একটা সেকেন্ড দেখেন, এটা খুব ভালো হয়েছে আপনি প্রশ্নটা করেছেন। উনি আমাকে বলেছেন, আমি বলেছি আমি যদি কোনোদিন দায়িত্ব পাই আমি জীবন দিয়ে চেষ্টা করব। জীবন দিয়ে চেষ্টা করতে নিশ্চয়ই আমি, আপনারা ভাবেন না যে আমি জানটা দিয়ে মানে মরে যাবো বা আত্মহত্যা করবো, এটা তো ভাবেন নাই। কারো মন্তব্যের প্রেক্ষিতে আমি কথা বলতে এখানে আসি না। আপনারা রাষ্ট্রীয় ব্যাপারে কথা বলেন। আপনার কি কোনো ধারণা আছে আমি কত ঘন্টা কাজ করি? প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য। দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে গভীর রাতে একটা সাংবাদিক সম্মেলন করেছেন। আমি জানি না আপনারা এটা কীভাবে দেখছেন, কিন্তু আমি তো ওনাকে কাছে থেকে দেখি। কোনোবারই আমাদেরকে, আমরা হতোদ্যম হই না, কষ্ট পাই, খারাপ লাগে যে কেন হচ্ছে এটা, এবং তারপর আরও দৃঢ় প্রতিজ্ঞার সাথে এটাকে ওভারকাম করার চেষ্টা করে সবাই। আমি ওনার মধ্যেও সেই চেষ্টা দেখেছি। ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমার কথা জাস্ট একটাই যে আমাদের এখানে ফলস আত্মতুষ্টি আমরা পোষণ করি না কখনো। আর সেকেন্ড হচ্ছে, ব্যর্থতা দেখে আমরা হতোদ্যম হয়ে যাই বা কিছু করার না, এটা ভাবি না। আমরা নতুন নতুন উপায় ভাবি। আজকে যে আমরা এখানে আসছি সেটাও সেই নতুন উপায় ভাবার, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টার একটা অংশই। কারো মন্তব্যের প্রেক্ষিতে আমি কথা বলতে এখানে আসি না। আপনারা রাষ্ট্রীয় ব্যাপারে কথা বলেন। এই যে আমার লাস্ট কোশ্চেন আমি নিব। উনি আমাদের বললো, একটা সেকেন্ড দেখেন, এটা খুব ভালো হয়েছে আপনি প্রশ্নটা করেছেন। উনি আমাকে বলেছেন, আমি বলেছি আমি যদি কোনোদিন দায়িত্ব পাই আমি জীবন দিয়ে চেষ্টা করব। জীবন দিয়ে চেষ্টা করতে নিশ্চয়ই আমি, আপনারা ভাবেন না যে আমি জানটা দিয়ে মানে মরে যাবো বা আত্মহত্যা করবো, এটা তো ভাবেন নাই। ভেবেছেন আমি দিনে রাত পরিশ্রম করব। আপনার কি কোনো ধারণা আছে আমি কত ঘন্টা কাজ করি? এখন ভাই, দিনে রাত কাজ, জীবন দিয়ে কাজ করবো বলতে এটাই বুঝিয়েছি। আমি দিনে অ্যাভারেজে 12-13 ঘন্টা কাজ করি। যখন আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম অ্যাভারেজে 3-4 ঘন্টা কাজ করতাম। এটাই ভাই আমার কাজ। আর এটা যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। আপনারা একটা জিনিস সাথে একটা যে গুলিয়ে ফেলেন কেন? পুলিশ কি করছে বা করছে না, বা রাস্তায় কি অপরাধী করছে না, এটা তো আইনমন্ত্রীর কাজ না। তারপরেও তো আমরা কোঅর্ডিনেশন মিটিংয়ে বসি, এটা আমার স্পেসিফিক কাজ না। কিন্তু আমরা সবসময় কোর কমিটি মিটিং ওখানে যাই, কন্ট্রিবিউট করার চেষ্টা করি। এখন ধরেন আমি যদি আমার উপর একটা 24 ঘন্টা একটা টিভি রাখি, তাহলে কি আপনি বুঝবেন যে আমি 24 ঘন্টা আমি জীবন দিয়ে চেষ্টা করছি কিনা, নাকি আমার কাজ থেকে বুঝবেন? আপনি সচিবালয়ে খবর নেন, আমি কটার সময় অফিসে যাই, কটার সময় বের হই, খবর নেন। প্রতিদিন কি করি খবর নেন। বাস, কথা শেষ। শোনেন, আমার কথা শেষ। আমরা একটা, শোনেন, সমস্যা হয়েছে কি, আমরা একটা স্পেসিফিক প্রোগ্রাম করতে আসছি। এখন আমি যে আপনাদের এগুলি নিয়ে কথা বলছি, দেখা যাবে আমাদের, শোনেন, দেখা যাবে আমাদের প্রোগ্রামের খবর নাই, অন্যান্য বিষয়ে কথা হচ্ছে। আমার প্রোগ্রাম সম্পর্কে যা আমার কথা বলা, আপনারা জানেন আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময় পার করছি। আমাদের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে একটা নতুন শাসন ব্যবস্থা আসার সুযোগ সৃষ্টি হয়েছে, নতুন রাষ্ট্র সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে। প্লাস একই সাথে সাথে সেই সময় যে গণহত্যা হয়েছিল সেটার বিচারের সুযোগও সৃষ্টি হয়েছে। এছাড়া এখানে অতীতে যেরকম অনেক গায়েবী মামলা হয়েছিল সেই সমস্ত মামলার ব্যাপারও আছে। তো আমরা সামগ্রিকভাবে এখানে দেখতে এসেছি, এখানে যারা স্টেক হোল্ডাররা আছেন, জেলা প্রশাসন, ডিসি অফিস আছেন, ইউএনও আছেন, পুলিশ প্রশাসন, এসপি আছেন, ওসি আছেন, বিচার প্রশাসনে আমাদের বিচারকরা আছেন, পিপি অফিস আছেন, ওনারা যেন সমন্বিতভাবে কাজ করতে পারে